জাহাঙ্গীর আলম এই ব্যক্তির সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, কারণ বাংলাদেশের ডিজিএফআই সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি, তাই এর সম্পর্কে আর আলাদা করে কিছু বলার নেই। পরের জন আমি দেখাতে বলবো প্রোডাকশন টিমকে। এর পরে কে? বাংলাদেশ গোয়েন্দা শাখার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদি হোসেন কবির। এর সম্পর্কেও মেহেদি হোসেন কবির এর সম্পর্কেও আপনাদেরকে বলেছি, ইনিও বাংলাদেশের গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত। খুব স্বাভাবিক, বাংলাদেশের একটা প্ররোচনা থাকতে পারে এই কথা আমাদের রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তব্যে উঠে এসেছে, কিন্তু এরপর যেগুলো বলবো তাতে চোখ একেবারে কপালে উঠবে। দেখুন এরপরে কে আছেন। ইব্রাহিম কালিন, তুরস্কের গোয়েন্দা প্রধান। আমি শুভাশিসের কাছে এই জায়গায় আসবো। এই ব্যক্তি কি করে থাকতে পারেন এই ষড়যন্ত্রের পেছনে? কি কে ইন্টারেস্ট রয়েছে? আইসিসেরও একটা না হয় ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশকে হাতিয়ার করে, কিন্তু টার্কির কারণটা কি? ইন্টারেস্টটা আমি তোমায় বলি, ভারতবর্ষ আজকাল দিনে এমন একটা স্টেজে আছে না, ভারতবর্ষ উঠছে। এই ওঠার যে রাস্তাটা ভারতবর্ষের, তাতে ভারতবর্ষ সবথেকে জরুরি যে জিনিসটা ভারতবর্ষের কাছে সেটা হলো পলিটিক্যাল স্টেবিলিটি। এই পলিটিক্যাল স্টেবিলিটিটাকে যদি কোনোভাবে আনস্টেবল করে দেওয়া যায়, সেই আনস্টেবল করার জন্য সবথেকে সহজ উপায় যেগুলো, তার মধ্যে একটা হচ্ছে কমিউনাল ডিজার্বনি। এই কমিউনাল ডিজার্বনি জেনারেট করানোর জন্যে কি কি উপাদান লাগে সেইগুলো সব রোগ নেশনস যারা পৃথিবীতে আছে, এমন বহু দেশ আছে যাদের নিজের ইকোনমির কোনো ঠিক ঠিকানা নেই, এমন বহু দেশ আছে যারা দীর্ঘদিন তাদের বর্ডার লাইনে বলো, টেরিটরিতে বলে ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, তাদের নিজের মিনিস্টারকে নিজের পার্লামেন্টের বাইরে অ্যাসাসিনেট করে দিয়েছে। সেই রকম বহু দেশের মধ্যে একটা কিন্তু অত্যন্ত খারাপ চিন্তাধারার দেশগুলোর মধ্যে একটা হচ্ছে এই টার্কি। এই টার্কির কিন্তু বিভিন্ন রকম নন অ্যালাইনমেন্ট আছে, আবার কিছু জায়গায় অ্যালাইনমেন্টও আছে। এই যে নন অ্যালাইনমেন্টগুলো টার্কির আছে, এগুলো কিন্তু ভীষণ ব্রাইট, এবং এতটাই ব্রাইট টার্কির মধ্যে টার্কি ইজ এ ভেরি সেফ টেরিটরি ফর আনসেফ পিপল। এটা কথাতেই আছে। যারা ভালো লোক নয় তারা টার্কিকে বিভিন্নভাবে ইউটিলাইজ করতে চেষ্টা করে, এমনভাবে ইউটিলাইজ করতে চেষ্টা করে যাতে করে টার্কির মধ্যে আমরা বিভিন্ন রকম এমন মিটিং করতে পারবো, বিভিন্ন রকম এমন ট্রানজ্যাকশনাল ডিসকাশনস করতে পারবো যেইগুলোকে আমরা পরবর্তীকালে অপারেশনসে আনতে পারবো। এবং টার্কির ইন্টারেস্টটা হচ্ছে যে টার্কি যদি একটা দেশকে আনস্টেবিলাইজ করতে পারে, টার্কির ভিতরে প্রচুর রকমের বিজনেস হবে। এবার বিজনেস বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো প্রপার লিগাল বিজনেস নেটওয়ার্কস, বাট টার্কি যেটাকে বিজনেস বলতে বোঝে ইজ অনলি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস। সো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন যেখান থেকেই আসুক ওদের কাছে সেটা ম্যাটার করে না। এবং আজকের ডেটে দাঁড়িয়ে সিরিয়ার প্রচুর মাথাকে দেখা গেছে টার্কিতে গিয়ে মাথা ঢুকিয়েছে। সিরিয়ার প্রচুর প্রচুর অপারেশন দেখা গেছে সিরিয়ায় ঘটেছে, যার কিন্তু লিঙ্কেজ পাওয়া গেছে টার্কির সাথে, এবং টার্কির ভিতরে পাওয়া গেছে যে টার্কির একদম টপ লেভেল গভর্নমেন্টকে দেখা গেছে ইনভলভড উইথ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি। তো পয়েন্টটা হচ্ছে টার্কি বলো বা বিভিন্ন রকম যে দেশগুলোর নাম বললাম, সেই রিজনগুলোর নাম বললাম, এদের সবাই কোথাও গিয়ে আমার মনে হয় একটা সাপ নিয়ে খেলছে। এরা ভাবছে যে সেটা প্রচুর পয়সা করি আসছে, ভালো কথা, কিন্তু দেখো সাপ যে কখন তাকেই ছোবল মেরে দেবে সেটা কিন্তু সে বুঝতে পারছে না। আজকের ডেটে ইট ইজ নট দ্য কেস যে টার্কি ইজ নট সাফারিং, টার্কি ইজ অলসো সাফারিং। ইট ইজ নট দ্য কেস যে তোমার স্পেন ইজ নট সাফারিং, স্পেন ইজ অলসো সাফারিং। তাদের ইন্টারনাল সিকিউরিটিও তো হ্যাম্পার হচ্ছে, তাদের ঘটনাটা ঘটে যাবার পর সবাই মোটামুটি এই বিষয়টা সম্পর্কে এই মুহূর্তে এবার ভারত কোন দিকে পা ফেলে, ভারত কি পদক্ষেপ নেয়, চরমপথে হাতে কিনা, চরমপথের একটা ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন আলোচনার সূত্র থেকে উঠে আসছে, এবং সেই চরমপথটা কোন পথে হয় সেটাও কিন্তু এখন দেখার। তাহলে শুভাশিস, এখানে দাঁড়িয়ে মূল যে বেসিক প্রশ্নটা উঠে আসছে, বাংলাদেশ আবহে কি ঘোলা জলে এই যে আইসিস বলো বা আইএসআই বলো, তারা কি এবার ভারতকে টার্গেট করছে? এইগুলো কি আস্তে আস্তে ধাপ বলবে? আইসিস বা যে কোনো অর্গানাইজেশন অফ দ্যাট কাইন্ড অফ ক্যালিবার তারা সবসময় ভারতবর্ষকে টার্গেট করেছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষ ইজ এ কান্ট্রি ফুল অফ প্রমিসেস। ভারতবর্ষকে সবসময় চেষ্টা করবে আনস্টেবল করার, কারণ যত আনস্টেবল ভারতবর্ষ থাকবে তত তাদের কাছে এটা একটা স্টেবিলিটির বার্তা, কারণ সেখান থেকে বিভিন্ন রকম তারা রোজগারের রাস্তা খুলবে। দিস ইজ হাউ দ্য বিজনেস অফ টেররিজম ওয়ার্কস। পয়েন্ট হচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে তারা যখন দেখছে ভারতবর্ষের আপলিফমেন্টটা খুব স্পিডি হচ্ছে, তখন তাদের দমিয়ে দেওয়ার জন্য তাদের ডেসপারেশন লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে। এবং সেখানে বাংলাদেশের মতো একটা ওপেন টেরিটরি আমাদের পাশে জেনারেট হয়েছে, যে টেরিটরিটার মধ্যে কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই, যে টেরিটরিটার কোনো ফিউচার পলিসির দিকে যাতায়াত নেই। সুতরাং এমন একটা টেরিটরি যাকে পলিটিক্যালি বাইরের লোকরা ইনফ্লুয়েন্স করতে পারছে, এমন একটা টেরিটরি যাকে বাংলাদেশের নিজস্ব মানুষরা
স্টেবিলাইজ হতে দিচ্ছে না, কনফিউশনের মধ্যে আছে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে। কিন্তু এই ঘটনাটার যদি প্যাটার্নটা দেখো, প্যাটার্নটা ইজ ভেরি ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ভেরি ফ্যামিলিয়ার। এখানে দেখা গেল আজকে মুখ্যমন্ত্রীও বলেছেন যে পাথর ছোড়া হয়েছে। এক্স্যাক্টলি, এই যে পাথর ছোড়াটা আমরা কাশ্মীরে দেখেছি, কাশ্মীরে বুরহান ওয়ানির যখন মৃত্যু হয় সেই সময় দেখা যাচ্ছিল যে লোকাল ছেলেরা তারা পুলিশ দেখলে পাথর ছুঁড়ছে। এখানেও মুর্শিদাবাদে সেই একটা ছক দেখা গেল। এবং আরেকটা প্যাটার্ন দেখো, সিভিলিয়ানদের উপরে প্রথমে অ্যাটাক করা, সেই সিভিলিয়ানদের প্রপার্টিকে প্রথমে অ্যাটাক করা, যাতে করে একটা সিভিলিয়ানদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়, এমন একটা ভয়ের সৃষ্টি হয়, একটা সঞ্চালন হয়, যাতে করে মানুষ প্রথমেই ব্যাকফুটে চলে যায় যে আমরা ভয় ভীত, ভয় সন্তুষ্ট। কারণ কি? কারণ ওদের এই প্ল্যানিংটার মধ্যে প্রথমেই বুঝিয়ে দেওয়া যে আমি গভর্নমেন্টকে মানছি না, আমি গভর্নমেন্ট মেশিনারিজকে মানছি না, অ্যান্ড এটা বুঝিয়ে দেওয়া যে এটা অ্যাবসলিউট ইজ এ কেস অফ গভর্নমেন্ট মেশিনারি ফেলিয়ার। এবং এইটাকে বোঝানোর জন্যে তারা প্রথমে সিভিলিয়ানদের অ্যাটাক করবে, সিভিলিয়ান প্রপার্টিজদের অ্যাটাক করবে, এবং সেইটা করে যে বার্তাটা তারা দেবে শুধুমাত্র সিভিলিয়ানদের দেবে না, সেই বার্তাটা দেবে গভর্নমেন্টকেও। আর এই যে পাথর ছোড়ার বলছে, এই পাথর ছোড়া কিন্তু একবারে হয় না, এই পাথর বহুদিন ধরে মজুত করে রাখা হয়। এই পাথর কিন্তু মার্কেট থেকে এরা এনে এনে মজুত করে। এই মজুত করার জন্য যে ছোট ছোট ইউনিট আছে তারা অ্যাক্টিভেটেড স্টেজে থাকে, তারা পাথরগুলোকে নিয়ে এসে কিছুদিন আগে আমরা আলোচনা করছিলাম এই যে হ্যাম রেডিওর মাধ্যমে কিছু সিগন্যাল ধরা পড়েছে, আপনার সাথে এর আলোচনা করছিলাম যে কিছু সিগন্যাল আসছে এবং আরবি, এবং এটা অনেক জায়গা থেকে উঠে এসেছিল। তাহলে কি স্লিপার সেলকে তারা তখন এই জাগিয়ে তোলার কাজটা করেছে? দেখো, এটা ওয়ান ডাইমেনশনাল অ্যাক্টিভিটি নয় যে একদিক একমুখীকরণ, সেরকম নয়, নানান দিক থেকে এই অ্যাটাকটা সৃষ্টি করা হয়। তার মধ্যে কিছু টেলিকম আছে, কিছু ওয়্যারলেস নেটওয়ার্কস আছে, কিছু এক্সচেঞ্জ আছে, কিছু ট্রানজ্যাকশনস আছে, কিছু যারা স্লিপার সেল হিসাবে দেশের ভিতরে অলরেডি এক্সিস্ট করে। দেখো, আজকের ডেটে এটা অস্বীকার করার কিছু নেই যে ভারতবর্ষের ভিতরে অন্য দেশে স্লিপার সেলস আছে, এবং যারা এখানে অ্যাক্টিভেটেড স্টেজে আছে, এবং সেই তাদেরকে ব্যবহার করে বিভিন্ন রকম ইকুইপমেন্টসের ট্রানজ্যাকশন হয়, বিভিন্ন রকম সিচুয়েশনাল ট্রানজ্যাকশন হয়, বিভিন্ন রকম মানুষকে পৃথিবীর বিভিন্ন কোণে, যেমন 7 তারিখের ঘটনাটা তুমি বললে, আতাউলের ঘটনা, এরকম বহু জায়গা থেকে তাদেরকে রিলিজ করানো হয় এবং করিয়ে তাদেরকে এতটাই অ্যাক্টিভেটেড স্টেজে রাখা হয় যাতে করে যখন অপারেশনটা স্টার্ট হবে তাতে কোনো রকম কোনো খামতি থাকবে না। লেট মি টেল ইউ সামথিং, সেটা হলো টেরারিজম মডার্ন ডেতে ইজ এ ইন্ডাস্ট্রি, এতটাই ভয়ঙ্কর একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির প্ল্যানিং সাংঘাতিক রকম হয়। সেই প্ল্যানিংটা এক্সিকিউট করার আগে তাদের ব্লু প্রিন্ট তৈরি হয়, এবং এই ব্লু প্রিন্টটা যেটা আজকে আমরা মুর্শিদাবাদে দেখছি, এই ব্লু প্রিন্টের প্যাটার্ন দেখলে আমরা বলতে পারি এই ব্লু প্রিন্ট কিন্তু ভারতবর্ষে তৈরি হয়নি। এই ব্লু প্রিন্ট কিন্তু আমরা সিরিয়াতেও দেখেছি, এই ব্লু প্রিন্ট আমরা টার্কিতেও দেখেছি, এই ব্লু প্রিন্ট আমরা প্যালেস্টাইনেও দেখেছি, এবং এই সেম ব্লু প্রিন্ট আমরা কিন্তু দেখতে পেলাম মুর্শিদাবাদে অ্যাপ্লাইড হলো। কি, প্রথমে গভর্নমেন্টের উপরে অ্যাটাক করে না, প্রথমে অ্যাটাক করে সিভিলিয়ানদের উপরে, তারপরে অ্যাটাক করে প্রপার্টিদের উপরে। যেই গভর্নমেন্ট একটা রিয়াকশন দেবে, সঙ্গে সঙ্গে গভর্নমেন্টকে এমনভাবে অ্যাটাক করবে অ্যাজ ইফ সিভিলিয়ান ইজ ইন ডেঞ্জার, এমনভাবে দেখানো হবে যে গভর্নমেন্ট কিন্তু ফেল করছে, বারবার করে এটা দেখানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা তা নয়। অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে সিভিলিয়ানদের ফোরফ্রন্টে তারা অ্যাটাক করছে, সিভিলিয়ানদের আটকাতে গিয়ে যে ধরনের প্রিকশনস দরকার তার জন্য যদি আপনি প্রিপেয়ার্ড না থাকেন, তাহলে এর থেকেও ভয়ঙ্কর রকম সিচুয়েশন সৃষ্টি করার জন্য এরা ইকুইপড। একদম।